এখন আমি আলোচনা করতে চলেছি একদম লাস্ট মোমেন্টে। তোমরা পরীক্ষার জন্য সকলেই অলরেডি তৈরি হয়েছো। লাস্ট মোমেন্টে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো নিয়ে আলোচনা করছি শিক্ষা বিজ্ঞান নিয়ে। এটাও জানো যে অনার্স, জেনারেল, মেজর, মাইনর, মাল্টি সকলের একই সিলেবাস। তো কোশ্চেনের প্যাটার্নটাও তোমরা জানো যে 10 মার্কসে তোমাদের 3টে করতে হবে, 5 মার্কসে তোমাদের 5টা করতে হবে, অ্যান্ড 2 মার্কসে তোমাদের কটা করতে হবে, 10টা করতে হবে। ঠিক আছে, তো এই হচ্ছে তোমাদের কোশ্চেনের প্যাটার্ন, তোমরা জানো। তো এখন আমি কিছু এমন কিছু টপিক মানে ইম্পর্টেন্ট প্রশ্নগুলো বলছি, সেটা 5 মার্কস প্লাস 10 মার্কসের জন্য ইম্পর্টেন্ট। এছাড়া এখান থেকে 2 মার্কসের কোশ্চেনও আসতে পারে। তো শিক্ষা মনোবিজ্ঞান কাকে বলে? শিক্ষা মনোবিজ্ঞান, শিক্ষা এবং শিক্ষা মনোবিজ্ঞানের মধ্যে যে সম্পর্ক আলোচনা করো। শিক্ষা মনোবিদ্যা বা শিক্ষা মনোবিজ্ঞানের প্রয়োজনীয়তা কি? শিক্ষা মনোবিজ্ঞান বা একই কথা, বা মনোবিজ্ঞান বা শিক্ষা মনোবিদ্যার প্রকৃতি পরিধি আলোচনা করো। এছাড়া তোমার কোহলবার্গের নৈতিক বিকাশের তত্ত্ব খুবই গুরুত্বপূর্ণ। এরিকসনের সামাজিক তত্ত্ব খুবই খুবই ইম্পর্টেন্ট। ভাইগডস্কি সামাজিক বা জ্ঞানমূলক বিকাশ তত্ত্ব, বান্দুরা সামাজিক যে জ্ঞানমূলক বিকাশ তত্ত্ব, এই প্রশ্নগুলো ইম্পর্টেন্ট। আর পেঁয়াজের জ্ঞানমূলক তত্ত্বটি আলোচনা করো। তাছাড়া তোমার এছাড়া থর্নডাইকের শিখনের সূত্রগুলি আলোচনা করো, ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্ন একটা। তারপরে তোমার স্মৃতি, স্মৃতির বিভিন্ন প্রক্রিয়াগুলি আলোচনা করো। বিস্মৃতি কাকে বলে? বিস্মৃতির কারণগুলি আলোচনা করো। স্মৃতি কি বা মানে উত্তম যে স্মৃতি সম্বন্ধে আলোচনা করো। বুদ্ধি দিয়ে খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন আসতে পারে। বুদ্ধি দিয়ে গিলফোর্ডের বুদ্ধির তত্ত্ব আলোচনা করো, বা থর্নডাইকের বহু উপাদান তত্ত্বটি আলোচনা করো। এছাড়া তোমার ইম্পর্টেন্ট কোশ্চেন বলতে বুদ্ধি কিভাবে বিনেসিমো স্কেলের সাহায্যে বুদ্ধিকে পরিমাপ করেছে তা আলোচনা করো। বুদ্ধাঙ্ক কি? 5 মার্কসের কোশ্চেন আসতে পারে, বুদ্ধাঙ্ক কি বলতে কি বোঝো। এছাড়া তোমার পেঁয়াজের মতে স্কিমাটা আলোচনা করো। ঠিক আছে, ঈদ, অহম ও অধি শাস্ত্রা সম্পর্কে বর্ণনা দাও। খুবই খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন 5 মার্কসের জন্য। এছাড়া 2 মার্কসের কোশ্চেন আসতে পারে। তারপরে প্রবলন বা শক্তিদায়ী উদ্দীপকের প্রকারভেদগুলি আলোচনা করো। তাছাড়া তোমার বলতে পারো যে শিখন কি? শিখনের বৈশিষ্ট্য আলোচনা করো। তো এই ধরনের কিছু প্রশ্ন তোমরা করে যাও, আশা করি কমন পেয়ে যাবে। এছাড়া তোমরা তো তৈরি হয়েছো, লাস্ট মিনিট একবার দেখে নাও যে ইম্পর্টেন্ট প্রশ্নগুলো, তার জন্য একটু আলোচনা করলাম। তো ঠিক আছে, সকলে খুব ভালো থেকো। গুড নাইট।